কেমন আছো তোমরা সবাই? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আজকে আলহামদুলিল্লাহ। ওকে, লাস্ট দিনে আমরা ইনপুট রেজিস্ট্যান্স রিলেটেড জিনিস দেখেছিলাম। ওকে, আজকে আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুট রেজিস্ট্যান্স কিভাবে মেজার করা যায়, বা উইথাউট ফিডব্যাক আর উইথ ফিডব্যাকের মধ্যে আউটপুট রেজিস্ট্যান্সের কি রিলেশন সেটা দেখবো। ঠিক আছে? ওকে, তা আউটপুট রেজিস্ট্যান্স যখন মেজার করব, তাহলে আমাদের অবশ্যই মেজারমেন্টটা আউটপুট সাইড থেকে করতে হবে। যদি আমরা একটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার দেখি, তাহলে লাস্ট দিনে আমরা এরকম এক জিনিস দেখেছিলাম ফর ইনপুট রেজিস্ট্যান্স এর জন্য। তো এখন আমরা আউটপুট রেজিস্ট্যান্স মেজার করতে যাচ্ছি। যখন আমরা আউটপুট সাইড থেকে মেজার করব, আর আমরা যদি টেস্ট ভোল্টেজ মেথড ইউজ করি, সেটা কি বলেছিলাম কি করতে হয়? মানে আমি বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো একটা নোন ভোল্টেজ বসিয়ে মেজার করতে চাই, সেই ক্ষেত্রে প্রসিডিউরটা কি বা কনসেপ্টটা কি ছিল, কি মনে আছে? স্যার আরেকবার একটু বললে স্যার ভালো হয়। হ্যাঁ, বলছি যে আমরা লাস্ট দিনে যখন ইনপুট রেজিস্ট্যান্স দেখেছিলাম, তো আমি আবার ব্যাক করছি এখানে। তো আমরা বলেছিলাম যে আমরা ইনপুট সাইড থেকে রেজিস্ট্যান্স মেজার করতে আছি। সেজন্য ডিভাইসের ইনপুট টার্মিনাল থেকে সোর্স থেকে খুলে ফেললে, ওখান থেকে দেখলে যে যে টোটাল রেজিস্ট্যান্স পাওয়া যাবে, সেটাকে বলছিলাম ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এটা ছিল লাস্ট দিন করেছিলাম। এর জন্য আমরা ধরেছিলাম যে আমাদের এখানে একটা টেস্ট ভোল্টেজ হিসেবে ভিএস আছে। আহ, এই সোর্সটা কি পরিমাণ কারেন্ট দিচ্ছে সেটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে এভিএস ডিভাইড বাই আইএস করলে আমরা বলতে পারবো এই দুই টার্মিনালের অ্যাক্রস যে রেজিস্ট্যান্স হবে এখান থেকে দেখলে সেটা সমান। ঠিক আছে, তা আজকে আমরা সিমিলার প্রিন্সিপাল ইউজ করতে যাচ্ছি, বাট ইনপুট রেজিস্ট্যান্স না করে আউটপুট রেজিস্ট্যান্স এর জন্য। তা আউটপুট সাইডে কি কোনো ভোল্টেজ সোর্স থাকে না আউটপুট সাইডে লোড থাকে? স্যার লোড থাকে। আচ্ছা, তাহলে লোড। আউটপুট সাইডে তো লোড আছে। আউটপুট সাইডে কি কোনো ফিক্সড ভোল্টেজ সোর্স কি থাকে, যে আমরা ওই রকম ভোল্টেজ সোর্স কি পরিমাণ ভোল্টেজ দিবে বা কি পরিমাণ কারেন্ট ওখান থেকে পাওয়া যাবে, এগুলো কি মেজার করার স্কোপ থাকছে? না স্যার। থাকছে না। আচ্ছা, তাহলে আউটপুট এসে মেজার করার সময় আমাকে একটা প্রসেসের দিক দিয়ে যেতে হবে। কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স কাকে বলতো সেটাও আমরা আগে থেকে দেখে আসি, তাহলে আমার আরো জিনিসটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা যদি এই সার্কিটটা যেটা দিয়ে আমরা ইনপুট রেজিস্ট্যান্স মেজার করেছিলাম, এটা দিয়ে আউটপুট রেজিস্ট্যান্স এর হিসাবটা বের করতে যেতাম, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি সেই অ্যাম্পলিফায়ারটা যেখানে ফিডব্যাক অ্যাপ্লাই করা হচ্ছে। আর আমরা যদি এর দুইটা আউটপুট টার্মিনাল চিন্তা করতাম, তাহলে এটা হচ্ছে এই দুই নোডের এই পাশ থেকে হচ্ছে আউটপুট। তো এখানে যেহেতু আমরা লোড বসে আর লোডের অ্যাক্রস আউটপুট দেখছিলাম, বাট আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে না আমরা লোড বসিয়ে না লোডটাকে খুলে ফেলতাম যদি, তাহলে এখান থেকে যদি এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মেজার করতাম, সে যে রেজিস্ট্যান্স হবে সেটার ভ্যালু হচ্ছে আর ও। আর ও মানে আউটপুট রেজিস্ট্যান্স, যেহেতু আমরা এখানে ফিডব্যাক সহকারে মেজার করছি, সো এখানে শুধু আর ও বললে হবে না, এখানে আরো এফ বলতে হবে, যেহেতু এখানে ফিডব্যাকের এফেক্ট আছে। এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এটা তো আউটপুটের জন্য না, সার্কিট অ্যারেঞ্জমেন্টটা ছিল ইনপুট রেজিস্ট্যান্সের জন্য। এখন আমরা আউটপুট যদি মেজার করতে চাই, তাহলে আমাদের ওই সার্কিটে কিছুটা মডিফাই করতে হবে, কারণ আমরা আগের দিন করেছিলাম যে ওহমস ল যেটা ছিল কি ভি ইকুয়ালস টু আই আর, এই কনসেপ্ট থেকে আমরা বলেছিলাম যে কোনো জায়গায় রেজিস্ট্যান্স মেজার করতে গেলে ওই জায়গায় ভোল্টেজকে কারেন্ট দ্বারা ডিভাইড করতে হবে। যেমন আমরা বলেছিলাম যে ঠিক আছে, আমাদের সোর্স ইনপুট সাইডে যদি সোর্স ভোল্টেজ আমরা বের করতে পারি, আর সোর্সের ওখান থেকে যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারতাম যে এই দুইটার রেশিও হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। যেহেতু সার্কিটে ফিডব্যাক ছিল, তখন আমরা বলছিলাম ফিডব্যাক সহকারে। এই কনসেপ্টটা ছিল না ইনপুট রেজিস্ট্যান্স মেজার করার সময়? জি স্যার। আচ্ছা, তা এখন আমরা চাচ্ছি সিমিলার কনসেপ্ট আউটপুটের জন্য করতে। তা আউটপুটের জন্য যদি সিমিলার কনসেপ্ট ইউজ করতে চাই, এখানে আউটপুট সাইডে কি কোনো ভোল্টেজ সোর্স থাকে নরমালি, নাকি লোড থাকে যেরকম? লোড স্যার। লোড থাকে। তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, এই যে মেথডটা বলেছিলাম, এটা একটা নামও বলেছিলাম কি, যে আমরা একটা নোন ভোল্টেজ সোর্স বসিয়ে দিয়ে দেখবো যে সার্কিটে কি পরিমাণ কারেন্ট ওই সোর্সটা সাপ্লাই দিচ্ছে। তা এই কাজটা করার জন্য আরেকটা কনসেপ্টের কথা বলা হয়েছিল না, যে সার্কিটে আর কোনো অ্যাক্টিভ সোর্স কি থাকতে পারবে, এরকম কথা বলেছিলাম। একটা কথা বলা হয়েছিল থাকা কিন্তু যাবে না স্যার। হ্যাঁ, তার মানে সার্কিটে আর কোনো অ্যাক্টিভ সোর্স থাকা যাবে না। দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা যাবে না।
যেহেতু এটাও ডিপেন্ডেন্ট আর এটাও ডিপেন্ডেন্ট, এটা বাদে যে সোর্সের যে সাপ্লাই ছিল সেটাকে আমাকে তাহলে ইনঅ্যাক্টিভ করতে হবে। তা ভোল্টেজ সোর্স দেখে আমি এটাকে শর্ট করে দিচ্ছি, দ্যাট মিনস এর ভ্যালুটাকে 0 করে দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা যেহেতু আউটপুট সাইড থেকে মেজার করতে চাচ্ছি, তাহলে ইনপুট সাইডের সোর্সটাকে আমরা এভাবে 0 করে দিলাম, ঠিক আছে? আর আউটপুট সাইডে যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখন সেটা হচ্ছে, আমরা যদি লোড দিয়ে মেজার করতে যাই তাহলে তো আমি এখানে ভোল্টেজ সোর্স নাই। তো ইনিশিয়ালি আমরা যেটা করব, লোডটাকে খুলে ফেলবো। তাহলে দেখো এখানে আমরা যদি বক্সটা দিয়ে দেখাই, এটা ছিল লোড, লোডটাকে আমরা খুলে ফেলেছি। তো লোডটাকে খুলে ফেললে আমরা যদি ইনিশিয়ালি চিন্তা করি আমাদের সার্কিটটা দেখতে কেমন হবে, এরকম কিছু না একটা, দেখো তো, ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, তার মানে আমার লোডটা খুলে ফেললে আমার সার্কিটটা দেখতে হচ্ছে এরকম, কারণ এখানে ওপেন সার্কিট। তাহলে আমরা এখানে যে ওপেন থাকে, তাহলে আমরা এখান থেকে আমরা আসলে মেজার করতে পারতাম, যেহেতু লোডটাকে আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। বাট আমাদের কনসেপ্টটা কি, আমরা কি বলছি, আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এমন একটা কনসেপ্ট যেটা এই ফর্মুলাটাকে সাপোর্ট করে। দ্যাট মিনস আমরা এখানে এমন একটা ভোল্টেজ সোর্স বসাবো, সাপোজ যেমন তোমরা ল্যাবে করেছিল যে 1 ভোল্টের একটা ডিসি সাপ্লাই বসিয়ে তোমরা দেখেছিলে যে কি পরিমাণ কারেন্ট দিচ্ছে সার্কিটে। এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল ল্যাবে 1-1 এ। তো আমরা এখানে সিমিলার টাইপের কাজ করতে যাচ্ছি, বাট এরকম 1 ভোল্ট স্পেসিফিক না বলে আমরা বলছি যে এখানে একটা ভোল্টেজ সোর্স বসাচ্ছি কার জায়গায়, যেখানে লোড রেজিস্ট্যান্স ছিল সেই জায়গায়। তার মানে লোড রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলে ওখানে আমি একটা ভোল্টেজ সোর্স বসাচ্ছি যার ভ্যালু হচ্ছে ভি। তাহলে এখন যেহেতু সোর্স দিচ্ছি আর এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, তাহলে এ কি করবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে সার্কিটের দিকে। সেই কারেন্টের ভ্যালু যদি বলি আই, তার মানে তুমি যে ভ্যালু বসালা ভোল্টেজ সোর্সের সেটার ভ্যালু হচ্ছে এখানে ভি, আর যে পরিমাণ কারেন্ট এই সাব সোর্স দিচ্ছে সেটা যদি আই হয়, তাহলে আমরা এখন এই সাইড থেকে, দ্যাট মিনস এই যে দুইটা টার্মিনাল ছিল আউটপুটে যেখানে আমরা এই সোর্সটা বসিয়ে দিলাম, তাহলে এদের থেকে যে রেজিস্ট্যান্স পাবো সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? তা এখন আমরা এটা কোন টার্মিনাল থেকে করছি, ইনপুট সাইড থেকে না আউটপুট সাইড থেকে? আউটপুট। তখন আমরা এটাকে ডাইরেক্ট বলবো যেটা হচ্ছে তাহলে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। যেহেতু সার্কিটে ফিডব্যাক আছে, কিভাবে ফিডব্যাক আছে দেখো, যে এই ইফেক্টটা থাকা মানে ফিডব্যাক, কারণ আউটপুটের একটা ইফেক্ট ইনপুটের দিকে আছে। আমরা তাহলে আউটপুট রেজিস্ট্যান্স মেজার করতে পারবো এই যে ভোল্টেজ ভি তুমি সাপ্লাই দিয়েছো এবং সে যে পরিমাণ কারেন্ট প্রোভাইড করছে, এই যে দুজনের রেশিও দিয়ে। তো এটাই হচ্ছে আমার কনসেপ্ট। তার মানে আমরা এই ভি এর ভ্যালু আর এই আই এর ভ্যালুটা বের করব ইন টার্ম অফ এই সার্কিটের ইন্টারনাল প্যারামিটারস। দেন আমরা ওখান থেকে যে ভ্যালুটা পাবো সেটাই হবে এইটা। বাট আমাদের উদ্দেশ্য শুধু কিন্তু সেটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্কিট একটা আগে আউটপুট রেজিস্ট্যান্স ছিল না, যেটা এখানে দেখা যাচ্ছে আছে, এটা কি ফিডব্যাক সহ না ফিডব্যাক বাদে? ফিডব্যাক বাদে স্যার। আর এখন আমরা যেটা পাচ্ছি এটা কি ফিডব্যাক ফিডব্যাক সহ। সহ। এই দুইটার মধ্যে কি রিলেশন সেটাও আমরা বিল্ড আপ করতে চাচ্ছি, যে ফিডব্যাক অ্যাপ্লাই করার পরে আউটপুট রেজিস্ট্যান্স আগের থেকে এখনো ভ্যালু কি বেড়ে গেল না কমে গেল সেটার রিলেশনও আমরা বের করতে যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছি? তাহলে ক্লিয়ার সবকিছু, মানে আমাদের উদ্দেশ্য কি, কিভাবে আমরা বের করব? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আরেকটা এক্সট্রা কেস চলে আসতেছে যে ওকে, যখন আমি সার্কিটে লোড খুলে ফেলি, দ্যাট মিনস এই যে এখানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি আবার ওটা করে দেখাচ্ছি। সামহাউ আমরা যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতাম, তখন আমি যে রেজিস্ট্যান্স পাচ্ছিলাম তার নাম কি বলছিলাম দেখো তো, এখানে কি দেওয়া, এটাকে কি বলছি, আর ও এফ। তো এটাকে কি নামে বলা যেতে পারে? দ্যাট মিনস আমি এটাকে কি নাম বলবো? আউটপুট ফিডব্যাক রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, ঠিক আছে? আউটপুট ফিডব্যাক রেজিস্ট্যান্স বললে আমরা মনে হবে যে ফিডব্যাক যে পাথ দিয়ে হচ্ছে সেই রেজিস্ট্যান্স, সেজন্য আমরা সেটা না বলে আমরা এটাকে বলবো হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন ওকে, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে আরেকটা জিনিস চলে আসছে, ঠিক আছে? এটা তো আমরা ওপেন সার্কিট অবস্থায় মেজার করছি, আমাদের সার্কিটে তো সবসময় ওপেন থাকবে না। আর আমরা কি লোড ছাড়া একটা অ্যাম্পলিফায়ার ইউজ করবো যেখানে লোড থাকবে না, এরকম কিছু কি করব, নাকি অ্যাম্পলিফাইড আউটপুটটা লোডেই অ্যাপ্লাই করতে যাচ্ছি? স্যার লোডে।
হ্যাঁ, তাহলে আমাদের আসলে যেহেতু আমরা আউটপুট রেজিস্ট্যান্সটা লোড সহকারে ডাইরেক্টলি মেজার করতে পারছি না, সেজন্য লোড খুলে মেজার করলে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এটা। দেন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই সার্কিটটা এইভাবে কানেক্ট করে দিব, দিয়ে লোডটাকে বসিয়ে দিব। তাহলে এখন দেখো যে সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স যেটা ছিল উইথ ফিডব্যাক, সেটা কি লোড সহ ছিল না লোড ছাড়া ছিল? ছাড়া। আচ্ছা, তাহলে এখন আমরা লোড বসালে আগের যে আউটপুট রেজিস্ট্যান্স আর ওই রেজিস্ট্যান্স আর নতুন রেজিস্ট্যান্স প্যারালালে চলে আসলো না এই আরএলটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন আরেকটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে তাহলে আর ও এফ যেটা আগে স্যার ছিল। হ্যাঁ, আমি তো বলে নিই তারপরে answer। তারপরে এটা হচ্ছে এরা দুজন এখন প্যারালালে, কারণ আউটপুট রেজিস্ট্যান্স তুমি দেখছো কোন জায়গাতে, দেখো এই টার্মিনাল দিয়ে। তার মানে তুমি যখন আউটপুট রেজিস্ট্যান্স মেজার করে ফেলছো একবার, তখন প্যারালালে কেন হচ্ছে আমি বুঝতে পেরেছি। তখন আমি বলছি তোমার যিনি কোশ্চেনের অ্যান্সার। তখন যেটা হচ্ছে যে এই দুইটা হচ্ছে আউটপুটের টার্মিনাল ওপেন, যেখানে তুমি কি বসাবা, লোড রেজিস্ট্যান্স বসাবা। তুমি এই জায়গা থেকে রেজিস্ট্যান্স দেখে ফেলেছো যেটা, সেটা হচ্ছে তাহলে কি প্যারালাল হয়ে যাচ্ছে না, কারণ তুমি তো ওপেন সার্কিট করে দেখছো। এই দুই টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স কত সেটা দেখছো। আমার কথা কি বুঝতে পারছি এবার? বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে যেহেতু তুমি দেখছো সেটা হচ্ছে তাহলে আর ও এফ, আর তুমি বসাচ্ছ কি আর এল রেজিস্ট্যান্স। তাহলে এই দুইটা নেট একসাথে হয়ে নতুন আরেকটা আউটপুট রেজিস্ট্যান্স মেজার করা সম্ভব না, যে লোড সহকারে। সেটাকে বলা হয় হচ্ছে আর ও এফ। যেহেতু এটা আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, যেহেতু আমরা লোডকে কনসিডার করছি এট এ টাইম, তখন আমরা এর সাথে একটা প্রাইম আনবো। দেখো সেটা এখানে লেখা হয়েছে যে আর ও এফ প্রাইম। তা আর ও এফ প্রাইম কি জিনিস? সেটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড। আমার কথা কি বুঝতে পেরেছি? তোমার তুমি যদি লোড কনসিডার করো, তাহলে আমরা তখন এটাকে বলবো আর ও এফ প্রাইম। তার মানে সার্কিটের লোড সহকারে ফাইনালি যে আউটপুট রেজিস্ট্যান্স মেজার করতে চাও, তখন আমরা এটাকে বলবো আর ও এফ প্রাইম। আর লোড ছাড়া যদি মেজার করতে চাই, তাহলে আমরা এটাকে বলবো আর ও এফ। সো এই পর্যন্ত যা যা বললাম এগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো। বাট এটা কি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আমরা কোনটা বের করতে যাচ্ছি, কিভাবে বের করব? জি স্যার। ওকে, তাহলে আমি এগুলি মুছে দিচ্ছি এখন, যে জিনিস আমি এখানে ড্র করেছি। ওকে, তাহলে আমরা যদি এটা মেজার করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে, যে আমাদের এই সাইডে একটা কেভিএল করতে হবে ওই ইনপুট রেজিস্ট্যান্সের মতো। তা আমরা যদি এখন কেভিএল করি, খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের এখন একটা অ্যাক্টিভ সোর্স, মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তা আমরা যে কোনো ডাইরেকশনে কেভিএল করলে এরকম একটা ইকুয়েশন পেলাম। আমরা যখন এরকম ইকুয়েশন পাচ্ছি, দেখা যাচ্ছে যে এইখানে একটা ইনপুট টার্মের সাথে রিলেটেড জিনিস আছে। দ্যাট মিনস এমন একটা ভ্যালু আছে যেটা ইনপুট সাইড থেকে আসছে। তো আমাকে এই ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে। তা আমরা ইকুয়েশন যদি কন্টিনিউ করে যেই হবে, আর আমার উদ্দেশ্য এই ভোল্টেজ আর এই কারেন্টে বের করা। তা আরেকটা জিনিস আমি বলে দিই, এটা হয়তো এখানে বলা হয়নি। তা আমাদের যে ইনপুট সাইড যেটা ডিপেন্ড করে, সেটা কি আউটপুটের ভোল্টেজের উপরে না? এই যে এখানে যে আমি বলছিলাম ডিপেন্ডেন্ট সোর্স, এটা কার উপরে ডিপেন্ড করছে? আউটপুটের উপরে না ইনপুট সাইডের উপরে? আউটপুট। এই দেখো আউটপুটের উপরে। তো খেয়াল করে দেখো, সে তো ডিপেন্ড করছিল যখন লোড রেজিস্ট্যান্স ছিল সে তার আউটপুটের উপরে, প্লাস এখানে ভি নট এর উপরে। এখন তুমি যে টার্মিনাল উপরে ডিপেন্ড করছিল, সেটা তুমি তো লোডটা খুলে একটা ফিক্সড ভোল্টেজ বসিয়ে দিয়েছো না এখানে, ভি। সে এখন স্যার ভি এর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তাহলে আমরা আসলে বলবো যে সে ডিপেন্ড করছিল ভি আউটপুটের উপরে, বাট এই সার্কিটের ক্ষেত্রে এখন ভি আউটপুটের ভ্যালু হচ্ছে ভি। ঠিক আছে, আমি এটাও বলে দিই, তাহলে তোমার জন্য ক্লিয়ার হবে। প্লাস এখানে দেখো খেয়াল করে, আমরা জানি যখন কোনো সার্কিটে লোড থাকে সে কি করে, কারেন্ট ড্র করে না কারেন্ট ডেলিভার করে? সে ড্র করে। ড্র করে। কিন্তু এখন তো আমি এখানে সোর্স দিচ্ছি, একে ড্র করবে না ডেলিভার করবে? স্যার ডেলিভার করব। তাহলে আমাদের এই সার্কিটের ক্ষেত্রে আগে যদি আই নট হতো, তাহলে আই নট এর ভ্যালু তো হবে এখন মাইনাস অফ আই। কারণ এখন সে সিমিলার কারেন্টে দিবে ধরে নিচ্ছি, কিন্তু যেহেতু লুপ একই, বাট তার ডাইরেকশনটা ডিফারেন্ট। ঠিক আছে, সো এই দুইটা জিনিস আমরা প্রত্যেকটা সার্কিট করার সময় খেয়াল রাখবো, কারণ এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে ইনপুট সাইডের ফিডব্যাকটা কেমন হবে। কারণ আমাদের অনেক সময় ফিডব্যাক ভোল্টেজের উপর ডিপেন্ড করে, অনেক সময় কারেন্টের উপর ডিপেন্ড করে। সো দেখো ভোল্টেজের উপরে যেসব সার্কিট ডিপেন্ড করে, ওদের কি ভোল্টেজের কোনো সাইন চেঞ্জ হচ্ছে? এখানে যে প্লাস মাইনাস ছিল, এই সোর্সের প্লাস মাইনাস সেম না ডিফারেন্ট? সেম।
বাট যদি আমি কারেন্টের উপর ডিপেন্ড করতো, এই দুইটা কারেন্টের ডাইরেকশন কি সেম? না। হ্যাঁ, তাহলে আমি ওইটা মাথায় রাখতে হবে যখন আমরা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট কোনো সার্কিট নিয়ে কাজ করব। তখন এখানে অবশ্যই তাহলে আমি যখন আই নোটের বা আই নিয়ে কাজ করব, আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এখানে ফাইনালি সাইনটা চেঞ্জ হবে। কখন? যদি আমার এতে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট কিছু হয়। ক্লিয়ার? বাট আমাদের এখানকার এই সার্কিটের জন্য আসলে কারেন্টের সাথে রিলেটেড না, ভোল্টেজের সাথে রিলেটেড। সো আমরা ভোল্টেজ নিয়ে কাজ করলেই হবে। তা আপাতত আমরা এটা দেখি, দেন পরে যেটা আসবে ওটা নিয়ে আবার ডিসকাস করব। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত ইকুয়েশন পেলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমি ভিআই টাকে রিপ্লেস করতে যাচ্ছি এখানে। তাহলে ইনপুট সাইডে যেহেতু আমরা জানি যে আমরা এই ভোল্টেজ বসিয়ে মেজার করছি, তাহলে এখানে সোর্স ভোল্টেজকে কি করে দিতে হবে? মানে আগে যেটা ছিল ওটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, তার মানে জিরো করে দিতে হবে। তাহলে এখন যদি ইনপুট সাইডে তুমি একটা কেভিএল করো, তাহলে কি বলা যেতে পারে? ইনপুট সাইডে কেভিএল করলে আরআই ভিআই প্লাস হ্যাঁ, ভিএফ। মানে আমি যদি বলি ভিএফ, তাহলে কি হবে? ভিএফ যদি একই ডাইরেকশনে যাও, যে ভিএফ, হ্যাঁ এরকম কিছু না? ঠিক আছে, অথবা এটাকে তুমি ভিআই দিয়ে লিখতে পারো। ঠিক আছে, দ্যাট মিনস আমি এইভাবে বলতে পারতাম এটা ইকুয়ালস টু জিরো, অথবা এইটা সমান প্লাস হচ্ছে ভিআই ইকুয়ালস টু জিরো, অথবা দুইটার মধ্যে সাইন হচ্ছে মাইনাস। ঠিক আছে, সো ভিএফ যেখানে আছে তুমি বলতে পারো এটা হচ্ছে মাইনাস অফ ভিআই। তাহলে খেয়াল করে দেখো স্যার এখানে এখানে হ্যাঁ বলো। স্যার এখানে ক্যাপিটাল ভি বা স্মল ভি তো কোনো ঝামেলা নেই, তাই না স্যার? না, ভি রিলেটেড কোনো ঝামেলা নেই, এখানে গেইন রিলেটেড আছে। এইটা স্মল আর ভি, সেটা হচ্ছে শুধুমাত্র গেইনের সাথে রিলেটেড, ভোল্টেজের সাথে রিলেটেড না। মানে আমি যখন গেইনের টার্মটা আনবো তখন এটা হয় এ স্মল আর ভি বা এ ক্যাপিটাল ভি হতে পারে। বাট আমি যদি ইনপুট ভোল্টেজ এসব কিছু নেই বলে, এগুলো তো ভোল্টেজ, এগুলো তুমি স্মল আর ক্যাপিটাল বলে কিছু নেই। ঠিক আছে কি? জি স্যার। এই দুইটা টার্মের সময় আমি খেয়াল রাখবো। তো এখানে এটা কি স্মল আর না ক্যাপিটাল, কি মনে কি হবে বলো এখন ইনিশিয়ালি? এটা কি লোড সহ না লোড বাদে? লোড তো সহ স্যার। না, লোড তো আমি এখানে ক্যালকুলেশনে আনিনি, লোড তো আছে যে বাইরে। জি স্যার, বাহিরে। জি স্যার। এটা হচ্ছে লোড ছাড়া, এই জন্য স্মলার। যদি লোড সহ হতো তখন ক্যাপিটাল হতো। ঠিক আছে, তার মানে সার্কিটে কখনো লোড সহ কিছু থাকবে না। তুমি যখন অ্যানালাইসিস করবে তখন লোড সহ যদি তুমি লিখতে যাও তখন তুমি এই টার্মটা ইউজ করতে পারো। ঠিক আছে, যেটা এ ক্যাপিটাল ভি। ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে আমরা এখন এই ভি এর ভ্যালুতে ভিএফ দ্বারা রিপ্লেস করলাম, তো ডেফিনেটলি ভিএফ না মাইনাস ভিএফ দ্বারা, তাহলে এক্সপ্রেশনটা চেঞ্জ হয় এরকম কিছু একটা আসবে। ঠিক আছে, এখন তুমি এটাকে যদি আরো রিঅ্যারেঞ্জ করো, দ্যাট মিন্স এখানে কি আছে দেখো, ভি ইকুয়ালস টু আই আর নট মাইনাস এ ক্যাপ স্মলার ভি বিটা ভি। তাহলে সাইড যদি চেঞ্জ করো এখন, তাহলে ভি এর গুলি ভোল্টেজ গুলো এক পাশে নিলে, কারেন্ট এক সাইডে নিলে, দেন আমাদের এক্সপ্রেশনটা এরকম কিছু হলো। এবং আমাদের উদ্দেশ্য ছিল কি, আমরা ভোল্টেজ আর কারেন্টের রেশিও বের করব। তাহলে আই কে এই পাশে নিয়ে আসো আর ভি বাকি জিনিস এই পাশে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে এরকম একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে যেটা উইথ ফিডব্যাক, বাট এটা কিন্তু উইথ আউট লোড। ঠিক আছে, উইথ আউট লোডটা নরমালি লেখা হয় না, উইথ লোডের সময় জিনিসটা লেখা হয়। তো আমরা এই এক্সপ্রেশনটা এভাবে পেলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজ সিরিজ সার্কিটের জন্য আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? ফাইনালি কি দেখা কমতেছে যাচ্ছে? স্যার। কমে যাচ্ছে। তার মানে কি, আমরা জানি কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বেশি হবে? যার রেজিস্ট্যান্স বেশি, এরকম কিছু? জি স্যার। আচ্ছা, যদি যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ড্রপ বেশি হয়, তাহলে দেখো খেয়াল করে, এটা যদি তোমার সার্কিট হয়, আমরা কি তাহলে চাবো কি আউটপুটের ম্যাক্সিমাম জিনিসটা কোথায় ড্রপ হোক, লোডে না সার্কিটের ইন্টারনাল আউটপুট রেজিস্ট্যান্সে ড্রপ হচ্ছে? স্যার কথাটা বুঝলাম না। বলছি যে আমরা যেখান থেকে ফাইনালি অ্যাম্পলিফায়ার যে আউটপুটটা পাবো, সেটা আমরা চাবো কি ম্যাক্সিমাম ওই আউটপুট যে ভোল্টেজ, কারণ এটা তো একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার না, ওই ভোল্টেজটা কি আউটপুটে লোডের অ্যাক্রসে এই ভোল্টেজটা পাবো বেশি, সেটা চাবো না তার অনেকটা পোর্শন সার্কিটের ভিতরে ড্রপ হয়ে যাবে সেটা যাবো? লোডে যাবো স্যার। তুমি একটা অ্যাম্পলিফায়ার ইউজ করছোই যাতে আউটপুটটা যখন পাবা ওইটার কোনো একটা লোডে দিয়ে ওই ম্যাক্সিমাম আউটপুট ইউজ করার জন্য, সেটাই তো উদ্দেশ্য তোমার, না? তা তুমি চাচ্ছ যে আমি একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি যেটা দিয়ে
অ্যাম্পলিফাইড ভার্সনটা লোডে অ্যাপ্লাই করব। বাট অ্যাম্পলিফাই করার সময় দেখা যাচ্ছে যে অ্যাম্পলিফায়ারের যতটা সে অ্যাম্পলিফাই করতে পারে পুরোটা ভোল্টেজ লোড পায় না, তার কিছুটা আগে সার্কিটের মধ্যে ড্রপ হয়ে যাচ্ছে, তো সেটা তো আর ভালো সার্কিট হবে না। তাহলে আমরা জানি আবার ভোল্টেজ, যেহেতু এটা সার্কিটটার নাম কি ভোল্টেজ সিরিজ, দ্যাট মিনস ইনপুট আউটপুট দুইটাই ভোল্টেজ। তাহলে আউটপুটে ভোল্টেজ যেহেতু তুমি এখান থেকে অ্যাম্পলিফাই পেতে যাচ্ছ, তাহলে আমরা জানি ভোল্টেজ ড্রপ কার অ্যাক্রসে বেশি হয়, যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তো কার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বেশি হবে। যেটার সাথে রেজিস্ট্যান্সের মান বেশি। এটা যদি বলছি দুইটা রেজিস্ট্যান্স আছে, তো এটা ধরলাম সেই আর এল আর এটা হচ্ছে সেই আর ও। তাহলে আমি এখানে ভোল্টেজ দিচ্ছি, আমি সামহাও কোন একটা ভোল্টেজ যেটা যাচ্ছে এদের মধ্যে থেকে এই আর এল এর অ্যাক্রসে আউটপুট পাবো, সেটাই আউটপুট। আমার উদ্দেশ্য কি, এই যে ভি অ্যাম্পলিফাইড পাচ্ছি, এই ভি অ্যাম্পলিফাইডটা পুরোটাই ভি আউটপুটে চলে যাক, এরকম যাবো না? জি স্যার। তাহলে এটার ভ্যালু কি হতে হবে, কম হতে হবে না? জি স্যার। আগের রেজিস্ট্যান্সের নাম ছিল আর নট, আর এখন রেজিস্ট্যান্সের নাম হচ্ছে কি আর ও এফ। তার মানে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, এটা হচ্ছে শুধু আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে আমাদের যদি ফিডব্যাক করার পরে দেখা যায় যে সেটা আরো কমে গেছে, তাহলে এটা আরো ভালো বলবো না? ইয়েস স্যার। আমাদের কিন্তু কনসেপ্ট এটাই ছিল যে আমরা এটা এরকম হচ্ছে কিনা। তা ফাইনালি দেখো আমরা যে এক্সপ্রেশন পেলাম এখানে, এখানে আমরা কি সেটাই পেয়েছি না, যে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক আগে যে আউটপুট রেজিস্ট্যান্স ছিল তার থেকে অনেক কম। কত কম? 1 প্লাস বিটা এভি টাইমস কম। সো ভোল্টেজ সিরিজ টাইপের সার্কিটে আউটপুট রেজিস্ট্যান্স কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে। সো এটা মানে প্রুভ হলো। দেখো এটা আমি কিন্তু আগে লিখেছিলাম, সেটাও দেখে আসি, তোমাদের আরো ক্লিয়ার হবে। আমরা এরকম লিখেছিলাম, দেখো তো 5 নাম্বারটার ক্ষেত্রে এই যে, জি স্যার। আচ্ছা আমরা এটা কি বলেছিলাম যে দুইটাই একটা কন্ডিশন ছিল কি, যে এটার জন্য ইনপুট ভোল্টেজ টাইপ হতে হবে, এটার জন্য কি বলেছিলাম আউটপুটটা ভোল্টেজ টাইপ হতে হবে। কারণ আমরা বেশিরভাগ সার্কিটে যেগুলো ব্যবহার করি সেগুলো কি টাইপের, মানে Voltage আমাদের বাসায় যে হচ্ছে আমরা রেগুলার যেটা ইউজ করি সেটাতে ভোল্টেজের উপরে বেস করে ইউজ করি, সেই জন্য এটা বলেছিলাম। সো এই জিনিসটা কি তাহলে ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি Yes, এটা? sir. ওকে, তাহলে আমরা এখন যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে লোড ছাড়া এর রেজিস্ট্যান্স কত সেটা, দ্যাট মিনস এই যে ভ্যালুটা। তা আমরা তো সার্কিটে লোডটাকেও অ্যাপ্লাই করি নাকি, লোডেই তো আমি অ্যাম্পলিফাইড ভার্সনটা ইউজ করবো। যেহেতু আমরা লোড দিয়ে ডাইরেক্টলি মেজার করতে পারছিলাম না, এই জন্য আমরা একটা টেস্ট ভোল্টেজ এনে এই মেথডটা ইউজ করলাম। তো এখন আমরা চাচ্ছি যে লোড সহ মেজার করলে এর আউটপুট রেজিস্ট্যান্স কি ইফেক্ট হয় সেটা বের করতে। তো সেটা বের করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা আমি একটু আগে বললাম, যে আমরা এখন যে রেজিস্ট্যান্সটা পেয়ে গেলাম এর সাথে শুধু লোডের রেজিস্ট্যান্সটাকে প্যারালাল করলেই আমরা লোড সহ রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব। তা আমরা এই জন্য এখানে শুধুমাত্র ওই কাজটাই করব, যে আমরা চাচ্ছি যে আমাদের সার্কিটের আউটপুট রেজিস্ট্যান্স বের করব উইথ ফিডব্যাক উইথ লোড। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে, যে আমরা একটু আগে যে আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু পেলাম এই যে এটার সাথে লোডটাকে প্যারালাল করতে হবে। তা দেখো এই দুটার সাথে প্যারালাল করলে আমরা জানি কি হবে, গুণফলকে যোগফল দ্বারা ডিভাইড করব, দেন এটার ভ্যালু বসিয়ে দিলাম। দেখো দুই পাশে এবি নটের ভ্যালু ছিল এটা, এই ভ্যালু যদি আমি উপরে নিচে বসিয়ে দেই, কারণ আমরা চাচ্ছি এমন একটা ফরম্যাটে আনতে যেটা আমার মনে রাখা ইজি। দেখো তো আমরা এই জিনিসটা বলেছিলাম না, ইনপুট রেজিস্ট্যান্সের সময় কিরকম একটা টার্ম ছিল, যে ইনপুট রেজিস্ট্যান্সের সাথে হয় 1 প্লাস বিটা আইভি গুণ হচ্ছিল অথবা কি হচ্ছিল, ভাগ হচ্ছিল। এখানেও কি একই প্যাটার্ন আছে না? জি স্যার। হ্যাঁ, তবে একটা পার্থক্য কিন্তু আছে, এটা কিন্তু মনে রেখো। ইনপুট রেজিস্ট্যান্সের সময় কিন্তু নিচে যখন এটা বা পাশে যেটা ছিল এটা কিন্তু এ ক্যাপিটাল ভি ছিল, অথবা এ ক্যাপিটাল আই ছিল, অথবা আর ক্যাপিটাল এম বা জি ক্যাপিটাল এম ছিল। এখানে কিন্তু ক্যাপিটাল না, এটা কি স্মল আর, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? ওকে, এটা মনে রাখবে। ঠিক আছে, এই জন্য আমি বলে দিলাম আবার। তাহলে আমরা এই Sir? ভ্যালুটা হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ক্যাপিটাল স্মল কিছু দুইটাই আছে না? কোথায়? নিচেতে? লাস্টের লাইনে স্যার একদম। হ্যাঁ, দুটোই আছে। আমি এটার কথা বলছিলাম, এখন তো লোড যেহেতু আমি এটা এখনো বলিনি এই জন্য আমি ওটা এখনো মেনশন করিনি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা ফরম্যাটে আনা যাতে ইজিলি মনে থাকে। তাহলে আমরা উপরে নিচে এ আর ও এফ এর ভ্যালুতে যখন বসিয়ে দিলাম এই যে এই ভ্যালুটা, এখন আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য কমন নিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল আছে আমার মনে হচ্ছে, এইটা কিন্তু ক্যাপিটাল না, এটা স্মল আর। ঠিক আছে? সেইটাই ক্যাপিটাল, বলছিলাম স্যার। হ্যাঁ এটা স্মলার,
এটাও স্মল, কারণ একই জিনিসের ভ্যালু উপরে নিচে তো ডিফারেন্ট হবে না। হ্যাঁ, তবে এখানে ক্যাপিটালটা আসবে, আমি একটু পরে বলছি। তো আমরা কমন নিয়ে এরকম একটা ফরম্যাটে আনলাম। ঠিক আছে, দেখো এখানে কিরকম আছে, যদি কমন নাও তাহলে এভাবে লেখা যায় না? ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি এরকম ফরম্যাটে আমরা লিখে ফেলি, তাহলে আমরা যেটা করতে যাচ্ছি যে এটাকে সিম্পলিফাই করে এরকম একটা ফরম্যাটে আনতে যাচ্ছি যেটা আগের আউটপুট এর সাথে মিলে যায়। তাই এটা একটু ভালো করে দেখো কি আছে, উপরে আর নট আর এল ডিভাইডেড বাই এটা, আর নিচে হচ্ছে আর নট প্লাস আর এল এর সাথে এই জিনিসটা। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ফার্স্টে দেখো এইখানে যে নিচে যে টার্মটা ছিল এটাকে যদি গুণ করে দেই তাহলে কি বলা যাবে, একটা হচ্ছে আর এল এর সাথে এটা থাকবে, আর একবার হবে আর এল ইন্টু বিটা এ ভি নট, আর উপরে নিচে যেহেতু এই টার্মটা কমন, আমি এই দুই পাশ থেকে এটা ক্যান্সেল করে দিতে পারি না এইভাবে। ঠিক আছে কি, তো উপরে কি থাকবে দেখো আর নট আর এল, আর নিচে থাকবে আর নট আর এল দেন আর এল ইন্টু বিটা এভি। তো সেটাই এখানে লেখা আছে, দেখো উপরে আর নট প্লাস আর এল ইন্টু বিটা এভি। ঠিক আছে কি, ওকে। দেন আমার কাজ হচ্ছে কি, আমরা এখানে একটা এক্সট্রা জিনিস আনবো, সেটা হচ্ছে এই যে এইটুক টার্ম দেখা যাচ্ছে উপরে দেখো দুইটা গুণফল আছে, তা আমরা যদি উপরে এই দুইটা গুণফলকে ওই দুইটার যোগফল দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা, সমান্তরাল হবে স্যার। হ্যাঁ তাহলে প্যারালাল বলতে পারবো যে আর নট আর আর এল প্যারালাল। সো উপরে যেহেতু তুমি এই কাজ করছো, সেম কাজটা তোমার নিচেও করতে হবে। তো নিচে যদি করি দেখো এই দুইটা টার্ম ডিভাইড করলে হয়ে যাবে কত, 1, আর এখানে থেকে যাবে এরকম একটা টার্মে। এটা কি বুঝতে পারছি, দেখো তো ঠিক আছে কি। আচ্ছা, যখন এরকম একটা টার্ম আসবে তখন আমরা কি বলতে পারবো, এই যে দুইটা লাইন ছিল একটু আগে, সরি, এই দুইটা উপরেরটা কি প্যারালাল না, আর নট আর আর এল। আমরা জানি দুইটা জিনিস যদি প্যারালাল হয় এরকম, তখন তুমি কি বলবো যে এদের গুণফল ডিভাইডেড বাই কি হবে, এদের যোগফল, এরকম কিছু বলা যাবে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এটা বললাম, তো এটার একটা নাম দিয়ে দিলাম ওই প্রাইমের মতো, এটাকে বলছে আর নট, মানে আর ও প্রাইম। আর ও প্রাইম কি, আগের আরো ছিল হচ্ছে শুধু আউটপুট রেজিস্ট্যান্স, আর এখানে আরো সাথে একটা লোড প্রাইম সহ স্যার। দিচ্ছে, তাহলে আর এটা হবে আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, উইথ লোড। ক্লিয়ার, তাহলে এটার নাম হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ লোড। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা আমরা আগেই দেখেছিলাম, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা এরকম একটা জিনিস পেয়েছিলাম, দেখো তো আর এল ডিভাইডেড বাই এরকম কিছু ইনটু এ স্মল আর ভি, এটাকে কি বলা যেত, এ ক্যাপিটাল ভি বলা যাচ্ছিল না? জি স্যার। এটার নাম, এটা আমরা দেখেছিলাম না যে লোডের সাথে এরকম প্যারালাল হলে এরকম হয়, এই জন্য আমরা বললো কি ভোল্টেজ গেইন বা লোডেড ভোল্টেজ গেইন বলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই বিটাটা বাদে বাকি জিনিসটা হচ্ছে এই টার্মটা। সো আমরা এটাকে রিপ্লেস করলে উপরে আর ও প্রাইম আর নিচে হচ্ছে 1 প্লাস বিটা এ ক্যাপিটাল ভি। সো এই ফরম্যাটে আমরা আনতে পারলাম, যেটা দেখো অলমোস্ট দেখতে এটার সাথে মিল আছে না? ওকে, আমি একটু ক্লিন করে দিই, এই হুবহু এটার সাথে মিল আছে না? ঠিক আছে কি, এই যে জি এই স্যার। লাইনটার সাথে। তা আমাদের এখন কি মনে রাখা তুলনামূলক ইজি হবে না, যে না প্রত্যেকবার ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট টাইপের না, এক টাইপেরই একটা প্যাটার্ন ফলো করে এখানে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার এখানকার আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড। তাহলে আমাদের যদি আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড দরকার পড়ে, তাহলে ম্যাথ করার সময় আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে সলভ করতে পারবো। আর যদি লোড ছাড়া মেজার করতে চাই তাহলে আমরা এখানকার এই ভ্যালুটা দিয়ে মেজার করতে পারবো। সো এইটুক কি ক্লিয়ার হয়েছে, একটু আমাকে বলো ফার্স্টে। জি স্যার। ওকে, তাহলে তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আমি আবার কন্টিনিউ করছি। স্যার। হ্যাঁ বলো।
স্যার নেক্সট উইকে স্যার B1 এর সিমুলেশন কি পরীক্ষা কি স্যার 4 এর উপর হবে নাকি স্যার নতুন ভিডিও আপলোড দেওয়া হবে? না, 4 এর উপরে হবে, নতুন ভিডিও এর জন্য আর আপলোড দেওয়া হয়নি। আমরা নেক্সট উইকে নতুন ভিডিও দিব, তারপরে তোমার মানে মিড এর পরে গিয়ে ওটার উপরে আবার এক্সাম হবে, ঠিক আছে? 4 নাম্বার ল্যাবটাও আমরা 3 নাম্বার ল্যাবের মতো দুইটা ভাগে ভাগ করে দিলাম, যেহেতু কন্টেন্ট গুলি সবগুলি লেকচারে ক্লিয়ার করে বলা হয়নি যেহেতু, ঠিক আছে? তাহলে নেক্সট পরীক্ষা কি যে পর্যন্ত পড়ানো হয়েছে ওই পর্যন্তই? নেক্সট পরীক্ষা 4 নাম্বারটা পুরোটাই হবে। তোমাদের আরো কিছু যদি প্রবলেম থাকে সেটা আমরা ফার্স্টে নেক্সট ক্লাসে এসে বলে দিব বা সলভ করে দিব, দেন ওখান থেকে আর মানে যেটা হচ্ছে তোমাদের যেটা কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমটা দেখাই দিব। আর ইন্টিগ্রেটর বা ডিফারেন্সিয়েটর রিলেটেড থিওরিটিক্যাল কথাগুলো ভিডিওতে মনে সাফিসিয়েন্ট ভাবে বলা আছে, তো ওখানে শুধুমাত্র কিছু টেকনিক্যাল বা তোমাদের কোনো প্রবলেম হলে সেটার জন্য আমরা ফার্স্টে আগে তোমাদের প্রবলেম গুলো সলভ করে দিব, দেন আমরা এক্সাম নিব। বাট যেগুলি লেকচার ম্যানুয়ালে বলা ছিল না ক্লিয়ার করে, মানে অনেকগুলি স্টেপ যেগুলো আমরা ক্লাস দিনে দেখিয়েছি, সেইগুলির জন্যই আমরা আসলে ওই দিন আর এক্সাম নেয়নি, ওগুলি বলে দিলাম যাতে তোমরা ওতে ভালো করে আরো প্র্যাকটিস করতে পারো। আর ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর বা যেটা বলছো এই রিলেটেড জিনিসগুলি যদি তোমাদের প্রবলেম থাকে নেক্সট ক্লাসে ফার্স্টে এগুলি বলবা, ওগুলো আমরা ডিসকাস করবো, দেন এক্সাম নিব। স্যার লাস্ট ল্যাবের ভিডিওতে স্যার মানে এক্সপোনেনশিয়াল টার্ম ছিল আর কি স্যার -9.5 ভোল্ট নিয়ে আসছিল স্যার, ওই থিওরিটা স্যার বুঝি নাই। লাস্ট কোনটাতে বলো? মানে কোন সার্কিটে? ক্যাপাসিটর স্যার, ইন্টিগ্রেটরে মনে হয়। আচ্ছা, ওটা তো আমাকে একটু দেখে বলতে হবে তাহলে টাইম নিয়ে। তোমাদের যদি কোনো এরকম কোশ্চেন থাকে তোমরা একটা ফ্রি টাইমে আমার সাথে যোগাযোগ করো, আমরা দরকার হলে জুম ক্লাসে আমি দেখা দিতে পারবো, ঠিক আছে? স্যার আপনি হ্যাঁ। আপাতত শুক্রবারের আগে পর্যন্ত কোন কোন টাইমে ফ্রি আছেন, মানে ক্লাস টাইমের বাদে? তারপরে স্যার যদি মানে ধরো আজকে সন্ধ্যার পরে ফ্রি আছে। স্যার বৃহস্পতিবারে কি সন্ধ্যায় ফ্রি আছেন? মানে আমরা এখনো কনফার্ম করছি না, বাট মানে জেনে রাখলাম আর কি স্যার। বৃহস্পতিবারও সন্ধ্যার পরে মোটামুটি ফ্রি আছে, মানে এমনি আমাদের আলাদা মিটিং থাকে, বাট জি স্যার। তোমরা টাইম বললে ওই সময় ফ্রি টাইম বের করে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আবার কন্টিনিউ করি। ওকে, তাহলে আমরা এটা যেটা দেখলাম এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে? মেজার করার একটা টেকনিক, কিসের জন্য? শুধু ভোল্টেজ সিরিজের জন্য দেখলাম। সিমিলার মেথড আমরা বাকি যে তিনটে আছে সার্কিট, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, সেগুলোর জন্য দেখবো। ওকে, তা ফার্স্টে খেয়াল করে দেখো আউটপুট কোনটার সাথে রিলেটেড। এখানে এই ভোল্টেজ সিরিজে কোন টার্মটার সাথে আউটপুট ডাইরেক্টলি রিলেটেড? আমি যে এখানে বলছি আউটপুটের সাথে স্যার। আমি বলছি সার্কিটটার নামটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, তার মানে আমরা এখান থেকে বুঝবো আউটপুটটা কোন টাইপের। ভোল্টেজ টাইপের স্যার। দ্যাট মিনস ফার্স্টে যে নামটা সেই টাইপের, দ্যাট মিনস আউটপুটে যদি এখানে ভোল্টেজ থাকে আমরা বুঝবো যে আমরা আউটপুট থেকে ভোল্টেজকে ইনপুট সাইডে নিয়ে আসছি। দেখ তো মনে আছে সবার না? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ যেহেতু সেজন্য আউটপুটে ভোল্টেজ। তাহলে এর পরের সার্কিটটাও দেখো কি টাইপের, ভোল্টেজ শান্ট, তার মানে এখানে আমরা আউটপুট থেকে কি আনবো? ভোল্টেজ কে নিয়ে আসবো। তাহলে এখানেও একই মেথড হবে না, আউটপুটে লোড খুলে ভোল্টেজ সোর্স বসানো হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স স্যার কমবে। হ্যাঁ, আউটপুট রেজিস্ট্যান্স মেজার করার জন্য। বাট ইনপুট সাইড যেহেতু শান্ট, তার মানে এখানে আসলে আমাদের এখন আর গেইন যেটা ছিল সেটা ভোল্টেজ গেইন না হয় ট্রান্স রেজিস্ট্যান্স টাইপের গেইন হবে। আর ইনপুট সাইডে এখানে একটা বেসিক্যালি কি ছিল, একটা সোর্স ছিল কারেন্ট টাইপের আইএস, যেহেতু আমরা টেস্ট ভোল্টেজ বসাচ্ছি এখানে, সো এটাকে আমরা জিরো করে দিয়েছি। তো জিরো করে দেওয়ার যেহেতু কারেন্ট সোর্স, তাহলে আমরা এটাকে কি করব, শর্ট করে না দিয়ে ওপেন করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য এইভাবেও আমি যেভাবে ড্র করলাম, তুমি ড্র করে দেন জিরো করে দিলে আমি বুঝবো এটা তুমি ইগনোর করছো, অথবা তুমি ডাইরেক্ট ওপেনও রাখতে পারো, বাট আইএস এর ভ্যালুটা কত সেটা লিখে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাও বের করব। তো আমি এটা যেহেতু আগেরটা একদম ডিটেলস বললাম, তো এটা আমি একটু শর্টকাটে বলছি, বাট তোমাদের কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবা। তো যেহেতু আমরা আউটপুট সাইড থেকে করবো, তা ফার্স্টে আউটপুটে একটা কেভিএল করব। দ্যাট মিনস তুমি যে কোনো সাইড থেকে কেভিএল করলে এরকম একটা ইকুয়েশন পেলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই ভোল্টেজের এক্সপ্রেশনটা বের করব। সো রিঅ্যারেঞ্জ করে যখন আমরা এখানে আসলাম, তখন আমরা দেখছি যে এখানে একটা যে সোর্স আছে, এই সোর্সটার
একটা জিনিস হচ্ছে ইনপুট সাইডের সাথে ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এই আইএফ এর সাথে। তাহলে আইএফ এর সাথে এখানকার যে ইকুয়েশন ইনপুট সাইডে, এখানে আমাদের একটা কেসিএল করতে হবে। তার আমরা এখানে করলে দেখতে পাচ্ছি যে দুইটা কারেন্টই কি বের হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটা কি এখানকার জন্য ঠিক আছে না? দেখো তো ইনপুট সাইডে যদি এখান থেকে চিন্তা করো, দুইটা কারেন্টই বের হয়ে যাচ্ছে। তার মানে দুইজনের যোগফল, আর একটা কারেন্ট ঢুকছিল যেটা সেটার ভ্যালু 0। তাহলে এই দুইজন অপোজিট না? কিন্তু স্যার এই হিসাবটা স্যার আউটপুট থেকে দেখা যাবে না, মানে সেকেন্ড ব্লক থেকে? না, আমরা তো আউটপুটে ক্যালকুলেশন করছি। আমার উদ্দেশ্য হচ্ছে আউটপুটের যখন ইকুয়েশন করবো, এখানে তো আমি চাবো যে ইনপুট সাইডে কোনো প্যারামিটার থাকুক। না স্যার। হ্যাঁ, তা আমরা চাচ্ছি ইনপুট সাইডে প্যারামিটার যেটা আছে আই সেটাকে রিপ্লেস করতে। তা যেহেতু অথবা ইনপুট সাইডে এই প্যারামিটারটা অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা মেজার করে আসতে। তো যখন আমি এটা মেজার করার জন্য ইনপুটের দিকে আসলাম, তখন আমার কাজ হচ্ছে যে আমি যেহেতু এখানে কারেন্ট টাইপের, তাহলে আমি এখানে যদি কেসিএল করি, দেখা যাচ্ছে একটা কারেন্ট আসবে, এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। ডাইরেকশন দেখো তুমি, আই আই এইদিকে যাচ্ছে, আর আই এফ এর ভ্যালু তো এইদিকে দেওয়াই আছে, কারণ এটাও একটা ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে? সো আমি স্যার এখানে হ্যাঁ বলো। স্যার আইএস টা তো স্যার 0, তো মানে কারেন্টটা স্যার কিভাবে আসলো? কারেন্টটা কিভাবে আসলে, এই জন্য দুইটা কারেন্ট অপোজিট সমান। কারেন্টটা কিভাবে আসলে, এটা কি দেখো তো ডিপেন্ডেন্ট সোর্স না? জি স্যার। ডিপেন্ডেন্ট সোর্স তো নিশ্চয়ই ডিপেন্ড করছে একটা কিছুর উপরে, তাহলে এ তো তোমাকে একটা কারেন্ট দিতে পারবে। বাট আমার কথা হচ্ছে যখন আমরা টেস্ট ভোল্টেজ মেথড ইউজ করছিলাম, তখন কি সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর থাকতে পারবে? না না স্যার। স্যার। হ্যাঁ, এই কন্ডিশনটা ফুলফিল করার জন্যই কিন্তু আমরা এই যে সোর্সটাকে 0 করে দিয়েছি। তার মানে আমি যদি ইনপুট সাইডে আসলে পুরোটা কেসিএল লিখতাম, সেটা হতো এরকম, দেখো আমার মনে হয় এখন বুঝতে পারছো। ঠিক আছে? দেন আমরা বলছি সোর্সকে 0 করে দিয়েছে, তাহলে আমরা কি পরের স্টেপে এটা বলতে পারি না? ঠিক আছে? তো বলো, নাহলে তো আমি বুঝবো না। স্যার এটা তো মানে ইকুয়েশনটা ঠিক আছে, কিন্তু স্যার মানে বলতে চাইতেছি তো আইএস টা তো স্যার। এখানে জি কারেন্ট স্যার। কোথেকে আসবে? কোনো কারেন্ট তো নাই, এটাই তো তোমার প্রশ্ন। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাই দেখো তো এই সাইটে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে এখানে। ডিপেন্ডেন্ট সোর্স কি কারেন্ট প্রোভাইড করতে পারবে না? যদি এর ভ্যালু তুমি বলে দাও কোনো জি স্যার পারবে তো। হ্যাঁ, এ কি ইনপুট সাইডের উপরে ডিপেন্ড করছে না অন্য কোনো একটা সার্কিটের উপরে ডিপেন্ড করছে? স্যার ইনপুটের উপর। ও, এখানে তো আমি ইনপুটে কিছু দেখছি না। স্যার মানে রাইট সাইডে আউটপুট স্যার। স্যার। হ্যাঁ, আউটপুটের উপর ডিপেন্ড করছে। মানে আমি বলতে চাচ্ছি যে এর নিজের এই জায়গায় প্যারামিটার উপর ডিপেন্ড করছে না। আমি যদি বলতাম যে আইএফ টা ইকুয়াল টু হচ্ছে বিটা ইনটু ভি নট না হয়ে ভিআই, তখন তুমি বলতে যে আচ্ছা এই সার্কিটে কোনো ভোল্টেজ সোর্স নাই, কোনো কারেন্ট সোর্স নাই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো এখানে আসলে ভোল্টেজ পাবো না, তার মানে এখানে কোনো কারেন্ট সে দিতে পারবে না। বাট এখানে কি এরকম কন্ডিশন হচ্ছে না, সে অন্য আরেকটা সার্কিটের উপর ডিপেন্ড করছে। সেটা তো ভি নট যেটা সেটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তা ভি নোট এখানে দেখো তো, ভি নোট আর ভি এর ভ্যালু কি সেম না? জি যেটা স্যার। আমি একটা সোর্স বসেছি, আর এটা জি কি স্যার। একটা অ্যাক্টিভ সোর্স? এই যে দেখো এখানে অ্যাক্টিভ সোর্স না, আমি তো তো জি একটা, স্যার। তাহলে তো এ একটা কারেন্ট তোমাকে প্রোভাইড করতেই পারবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই কারেন্ট প্রোভাইড করতে পারছে যেহেতু আমি বলছি, বাট আমি আসলে এখানে প্রোভাইড হচ্ছে না, সে কারেন্ট নিয়ে যাচ্ছে, যেহেতু ফিডব্যাক বলি আমরা। বাট এই যদি কারেন্ট নিয়েও নেয়, তাহলে সিমিলার পরিমাণ কারেন্ট এখান থেকে অ্যারেঞ্জমেন্ট হবে, যেহেতু সার্কিটের নেট কারেন্টের ভ্যালুতে 0 হতে হবে। কিন্তু এটা হচ্ছে কনসেপ্ট, আর আমরা যে সার্কিট নিয়ে কাজ করছি এটা কি অ্যাকচুয়াল সার্কিট না, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট। স্যার ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা কেন ইউজ করি? যাতে অ্যাকচুয়াল সার্কিটকে সলভ করতে আমার জন্য ইজি হয়। তখন আমরা কিছু মেথড ইউজ করে যেটা অ্যাকচুয়াল সার্কিটের মতোই হবে, বাট এক্স্যাক্টলি অ্যাকচুয়াল সার্কিটের রেসপন্স না। বাট ফাইনালি তুমি যে রেজাল্ট গুলি পাবা সেটা অ্যাকচুয়াল সার্কিটের রেসপন্সের সমানই হবে। বুঝতে পেরেছো? এই জন্যই তো আমরা বলছি যে যখন টেস্ট ভোল্টেজ বসাচ্ছি ইনপুটের সোর্স 0 করে দিতে হবে। বাট আমি কি নরমালি সার্কিটে ইনপুট সোর্স 0 থাকবে? আমি কি অ্যাকচুয়াল সার্কিটে কি কখনো ভি ভোল্টেজ বসাবো? তা তো না। বুঝতে পেরেছো?
তা আমি এগুলি করছি হচ্ছে যাতে আমি মেজার করে একটা ভ্যালু আনতে পারি যেটা এই সার্কিটে অ্যাকচুয়াল রেসপন্সের সমান। ওকে, তাহলে একটু আগেই তাহলে এই ভ্যালুটা এখানে যদি রিপ্লেস করে দেই তাহলে, এবং আমরা লিখেছি যে এখানে আইএফ এর ভ্যালু বিটা আই নট ভি নট, আর ভি নট মিনস হচ্ছে ভি, সো আমরা এখানে এইভাবে লিখতে পারলাম। এবং ফাইনালি দেখো এখান থেকে আমরা ভি এর এবং আই এর একটা এক্সপ্রেশন থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গার রিলেশনটা এরকম। আর এটাই মানে যেহেতু আউটপুট রেজিস্ট্যান্স, সো আমরা বলতে পারছি যে ভোল্টেজ সিরিজ হোক বা ভোল্টেজ শান্ট হোক, যদি সার্কিটটা ভোল্টেজ টাইপের হয়, দ্যাট মিনস ফার্স্ট টার্মটা ভোল্টেজ থাকে, তাহলে তার আউটপুট রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে না বেড়ে যাবে? তো কমে যাবে। কমে যাবে। তো এখানে দেখো কমে গিয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে লোড সহ না লোড বাদে? ছাড়া স্যার। লোড বাদে। এখন আমরা চাচ্ছি লোড সহ মেজার করতে, তার মানে এই যে এক্সট্রা যে একটা আরএল এর ব্রাঞ্চ আছে, এটা আমরা এখানে এর সাথে প্যারালালে অ্যাড করে দিতে যাচ্ছি। সো যদি এটা প্যারালাল অ্যাড করি তাহলে এখানেও সেম একই জিনিসই হবে। কি করব, আমি এখানে দুটো প্যারালাল করব, প্যারালাল করার পর ফার্স্টে যে ভ্যালুগুলি বসাবো, ভ্যালু বসে নিচের টার্মটা নিয়ে মাল্টিপ্লাই করে এরকম ফরম্যাটে আনবো। আনার পরে নিচের টার্ম যেহেতু উপরে নিচে দুই জায়গায় কমন, এটাকে আমি ক্যান্সেল করে দিব। উপরে এটাকে আর নিচের টার্মটাকে মিলানোর জন্য কি করব, যেহেতু উপরে আর নট আর এল আছে, তা আমি যদি ওই দুইটার গুণফল যেহেতু উপরে আছে, দুইটা যোগফল দিয়ে উপরে নিচে ডিভাইড করে দেই, তাহলে এরকম একটা ফরম্যাটে আসবে। দেন আমি এটাকে বলবো আউটপুট রেজিস্ট্যান্স উইথ লোড। আর নিচে দেখো এখানেও একই একটা টার্ম আছে, বিটাতে বাদ দিলে আর এল এর সাথে আর এম এর একটা গুণ আকার আছে, তাই এটাকে বলবো লোডেড কি ট্রান্সকন্ডাক্টেন্স গেইন, ঠিক আছে কি? সো এইভাবে যদি আমি ভ্যালু রিপ্লেস করে দিই, তা ফাইনালি যে এক্সপ্রেশন পেলাম আমরা, সেটাই হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড, এটার জন্য। সেটা বেসিক্যালি ভোল্টেজ সিরিজ আর ভোল্টেজ শান্টের দুইটারই প্যাটার্ন সিমিলার টাইপের। সো এটা কি বুঝতে পারলাম তাহলে? স্যার এই পেজের আগের বিষয় স্যার দেখানো যায়? হ্যাঁ অবশ্যই স্যার এখানে স্যার মানে স্যার আগের যে কেসটা ছিল স্যার ওইটার মতো করে স্যার হচ্ছে কারেন্ট ড্র করা বা কারেন্ট সার্কিট হচ্ছে প্রোভাইড করার যে স্যার বিষয়টা ছিল, হ্যাঁ ওটা স্যার মানে দেখতেছি না আসলে। মানে কোনটা বলো তো একটু ভালো স্যার, করে। মানে এই কারেন্টটা? এখানে যেমন স্যার স্যার যে I = -I0 ছিল স্যার। হ্যাঁ এখানে আসলে খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে আইটা বা আই নটটা শুধু এই লুপ ইকুয়েশন লেখার জন্যই দরকার পড়েছে, বাট এই প্রথম ইকুয়েশনের পরে আসলে খুব একটা দরকার নেই। আর এখানেও আই নটটা কিন্তু আসলে আর দরকার নেই, কারণ হচ্ছে আমরা কিন্তু সোর্স বসে আমাদের উদ্দেশ্য কি ভি বাই আই বের করা, নাকি ভি বাই আই নট বের করা। V/I স্যার। হ্যাঁ এই জন্য এটা রেখেছে। বাট তুমি যদি চাও এখানেও আই নট দিতে পারো, যেহেতু আই নট কি লোডের এদিক দিয়ে যাচ্ছিল এইভাবে। স্যার I0 দিলে স্যার তাহলে হচ্ছে মানে আগের মতো করে সুবিধা হচ্ছে তাহলে স্যার হচ্ছে। হ্যাঁ তুমি সবগুলিতে আই নট দিতে পারো, বাট মনে রাখতে হবে তাহলে আই নট দিলে অবশ্যই ডাইরেকশনটা অপোজিট দিতে হবে। কোনো সমস্যা নেই, তুমি আই নট দিতে পারো। এই স্যার যদি I0 দিই তাহলে তো স্যার হচ্ছে প্রথম ব্লক থেকে হচ্ছে স্যার IF = -I0 আমাকে বের করতে হচ্ছে না। না বের কর প্রথম ব্লক থেকে। এটা জি, কিন্তু স্যার। আসলে আমরা আই ইকুয়ালস টু আই নট বের করিনি, আমরা কিন্তু আই এর সাথে আইএফ এর রিলেশন বের করেছি। এটা কিন্তু আই নটের সাথে আই রিলেশন না। দেখো এখানে তুমি বলতে চাচ্ছ সেটা হচ্ছে আই এর সাথে আই নট এর রিলেশন, সেটা আউটপুট সাইডে। আর ইনপুট সাইডে হচ্ছে আই এর সাথে আইএফ এর রিলেশন বের করতে যাচ্ছি, কারণ খেয়াল করে দেখো এখানে যেটা আছে এটা কিন্তু আই নটও না আইও না, জি স্যার। ঠিক আছে। আর আইএফ এর রিলেশন কেন বের করতে যাচ্ছি, কারণ আইএফ হচ্ছে ডাইরেক্টলি আউটপুটের সাথে রিলেটেড। তার মানে আমি আই অথবা আইএফ যেতেই পাই সেটাকে আমি দেখো ভি নট বা ভি দ্বারা রিপ্লেস করতে পারছি। এটা আমার মেন উদ্দেশ্য, বুঝতে পেরেছি? হ্যাঁ। আর তোমার যদি প্যাটার্ন মনে রাখার জন্য তুমি এখানে মনে করো যে না আমরা সবসময় সার্কিটে একই প্যাটার্নে লিখবো, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই এখানে এটা দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং শুধু তাই না, তুমি চাইলে এখানে এটাও বসো। আমি নিজে করলে আমি এটাই করতাম, ঠিক আছে। হ্যাঁ আমি এটা বলছি কারণ হচ্ছে যে এই প্যাটার্নে করলে তোমার কাছে মনে হবে আচ্ছা সোর্স কই বাই কি না, তুমি পুরো সব ডিটেলস দিয়ে তারপরে করো, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? বাট তুমি যেটা মনে করছিলে আমার মনে ওই জায়গায় তোমার একটা কনসেপ্টে ভুল হচ্ছিল যে আই এর সাথে আই নট আর আইএফ এর সাথে আই এর রিলেশনটা আসলে সেম না। মানে কাকে দিয়ে কাকে রিপ্লেস করব ওইটা স্যার প্যাচ লাইট হচ্ছে আর কি। হ্যাঁ এখন ক্লিয়ার হয়েছে তো? জি স্যার এখন ক্লিয়ার। ওকে, তাহলে আজকে আসলে আর টাইম নাই,
তাহলে আমরা এখানেই শেষ করছি। তবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলো, সেটা অ্যান্সার আমি দিচ্ছি। মানে এখানে আরো যদি কোনো স্যার এই কনফিউশন থাকে। স্যার এই নোটটা স্যার মনে হয় স্যার এখনো দেওয়া হয় না, তাই না হ্যাঁ, স্যার? নোটটা দেওয়া হয়নি কারণ দেখো যে কিছু কিছু জায়গায় জিনিসগুলি মিসিং আছে। তা এই নোটটা অ্যাকচুয়ালি আমার নিজের নোট না, ঠিক আছে? তা আমি লাস্ট সেমিস্টারে যেগুলি আমি দিয়েছি এই পর্যন্ত এগুলো সব আমি সফট কপি করে দিয়েছি, আমার হ্যান্ড নোট নিজের আছে। তাই এই পার্টটা আমার সাথে যে কো টিচার ছিল আরেকজন, সেইটা এই পার্টটা করেছে, আর বাকি সবকিছু আমি করেছিলাম। তা এই জিনিসটা যেহেতু সফট কপি করো না, এখানে কিছু কিছু জায়গায় কিছু মিস্টেক আছে। মানে যে যেমন তুমি যেমন বলে এখানে দেওয়া নাই বা এগুলো দেওয়া নেই, তা আমার কথা হচ্ছে মিস্টেক না, এগুলো সবই ঠিক আছে। তবে তার জন্য ঠিক আছে যে পুরো জিনিসগুলি ভালো মতো বুঝে। আমার কথা কি বুঝতে পারছো? যেহেতু তোমরা এখন শিখার জন্য করছো, তো তোমাদের জন্য এক্সট্রা যত ইনফরমেশন দেওয়া থাকবে তোমাদের জন্য বেটার হবে। এই জন্যই আমি নোটটা এখনো দিচ্ছিলাম, চেষ্টা করছি যে এই জিনিসগুলো যদি সামহাও আর একটু গুছায় দেওয়া যায়, তাহলে আমি গুছানো ভার্সনটা দিতে চাচ্ছি। বাট ওকে স্যার, ঠিক আছে। পড়ানোর সময় আমি দিতে পারছি না কেন? কারণ আসলে আমি যখন পড়াচ্ছি আমি ওই পর্যন্ত কোনোভাবে গুছায় আসতে পারছি না, এই জন্য আমি দিতে পারছি না। বাট আমি এটা ঠিক একটু আছে। মডিফাই, যেমন ধরো এখানে বলছিল যে অবশ্যই এটা কি হওয়া উচিত, ডিপেন্ডেন্ট সোর্স না? ঠিক আছে, হ্যাঁ আমি কিন্তু বলছি এটা বইয়ের থেকে যেটা দেওয়া আছে, তুমি বইতে দেখলেও দেখবা যে এখানে ডিপেন্ডেন্ট সোর্স না, ওই সার্কেলে দেওয়া আছে। বাট এখানে ডিপেন্ডেন্ট সোর্স হওয়া উচিত থিওরিটিক্যালি। তো এই টাইপের কারেকশন গুলো আমি একবারে করে তোমাদের এইটাই আগে আপলোড করে দিবা, পরে আমি মডিফাইড আমার যে নোট সেটা আমি যদি কমপ্লিট করতে পারি তো আপলোড করে দিব। ঠিক আছে? ওকে স্যার। তো এই পর্যন্ত একটু কষ্ট করো, আর এটা বাদে বাকি সবগুলিরই আমার মোটামুটি সফট কপি করা আছে, ওখানে ডিটেলস লেখা আছে। এখন তুমি আমাকে বলো যে পাওয়ার অ্যাম্পলিফায়ারের যে থিওরিটিক্যাল যে নোট দিয়েছো ওখানে কোনো কিছু বাদ আছে মনে হয়েছিল? মানে তোমাদের যতগুলি আমি যেসব জিনিস না ক্লাসে স্যার, বলেছি, সবকিছুই দেওয়া হ্যাঁ আছে। অন্যগুলিতে আমি ওইভাবে যতটুকু তোমার জানা দরকার অ্যাটলিস্ট সেগুলো সব দিয়ে রেডি করেছি। তো এটা একটু সময় লাগছে, কারণ তুমি দেখতে পাচ্ছ এরপরে আরো অনেক সার্কিট আছে, এগুলির মানে ছবি তোমাকে যখন আমি বোঝাতে হবে আমাকে ভেঙে ভেঙে ড্র করে বোঝাতে হবে, তো সেগুলোর জন্য আমি অনেকগুলি স্লাইডও বানাতে হচ্ছে, তো ওইগুলি তো টাইম দিতে হচ্ছে। সো এই জন্য আমি ওইটাতে আর ফোকাস করতে পারছি না। ঠিক আছে, দেখি যদি রেডি হয়ে যায় তখন আমি অবশ্যই এটা দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো তো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।